আমার বাজারতে গিয়া দেখো চিনি চুরি করে পিপিলিকা হতে হয় 7 জনম ধরে গো। আমার অন্যের দেখো চাল দ্রব্য চুরি করে ইঁদুর কুলে জন্ম তাহার জানিবে নিশ্চয়। আমার ধর্ম স্থানে গিয়ে দেখো জুতা চুরি করে আবার কচ্ছপ কুলে জন্ম হবে শাস্ত্র হেন ভরি গো। আবার অন্যায় ভাবে অন্যের জমি সেবা দখল করে ওই পোকা হতে হয় 3 জনম ধরে গো। আমার নিজের অগণয় অঙ্গ কন্যেরে দেখা বৃক্ষকুলে জন্ম হবে জানিও নিশ্চয় গো। গরুর পুরাণের পাপ তত্ত্ব গো আমি করিলাম বর্ণনা। যত মানব জাতি আছে কর গুরু ভজনা। গুরুর ভজনা সবাই করো। আর এই কলিযুগের ধর্ম আমি একটা গান গাইতে চেয়েছিলাম। এই কলিযুগের কিভাবে আছে ওই কত সাধু জনে জ্ঞানী গুণী, ওই কত সাধু জনে জ্ঞানী গুণী ধর্ম করে দোকানে গো দোকানে। কলিযুগের ধর্ম রে ভাই চায়ের দোকানে। এটা আমার নিজের লেখা গান। কলিযুগের ধর্মটা কিন্তু চায়ের দোকানে চলে গেছে, বাড়িতে নেই। ওই কত সাধু জনে জ্ঞানী গুণী, কত সাধু জনে জ্ঞানী গুণী ভোলা কলিযুগের ধর্ম রে ভাই চায়ের দোকানে। কলিযুগের ধর্ম রে ভাই চায়ের দোকানে। আবার আলোচনায় ধর্ম করে চায়ের দোকানে। আবার মানুষ ভাবে ধার্মিক বলতে সেই বৃন্দাবনে ভোলামন সেই বৃন্দাবনে। আলোচনায় ধর্ম করে চায়ের দোকানে আর মানুষ ভাবে ধার্মিক বলতে সেই বৃন্দাবনে, যেখানে আমার গুরুর গুণকীর্তন আলোচনা হয়, যেখানে রাধা কৃষ্ণের তত্ত্ব আলোচনা হয়, সেখানে কিন্তু মধুর বৃন্দাবন হয়। ওই চায়ের দোকানটাকে ওরা বৃন্দাবন তৈরি করেছে।
আর ওইখানকার যে বৃন্দাবনের ভক্ত বৃন্দরা আছে ওরা মনে করছে ওই বিনোদ বাবু অনেক ধর্ম করে। কথাগুলো বোঝা যায়? ওরে আলোচনায় ধর্ম করতে চাই আবার মানুষ ভাবে ধার্মিক বটে এই বৃন্দাবনে ওই আমার বাড়ি দিয়ে নারী পিতা আমার বাড়ি দিয়ে নারী বাড়ি দিয়ে নারী পিতা বাড়ি দিয়ে নারী পিতা বাড়ি দিয়ে নারী পিতা বাড়িওয়ালাটা বলছে আজকে তো রবিবার, আমি তো নিরামিষ রান্না করেছি। আচ্ছা তুমি তো কেন নিরামিষ রান্না করলে? আমার কাছে শুনছিলে? আরে তুমি যে ধর্ম আলোচনা করছো চায়ের দোকানে, মানুষ কি বলবে যদি নিরামিষ না খাও? তখন ধরে মায়ের বউটা কলিযুগে ধর্ম রে ভাই চায়ের দোকানে, কলিযুগে ধর্ম রে ভাই চায়ের দোকানে। আবার বউ করে সারা জীবন করে চাকরি, বউ টাকা নিয়া পুরুষ করে মাছ ভরি, যে লক্ষ্মীকে বাড়ি থেকে বের করানো যায় না সেই লক্ষ্মী আজকে পাঠার বাড়িতে। ভাবতে অবাক লাগে। ওই গরিব মানুষগুলো দেখবেন বেশি করে 3টা 4টা করে বিয়ে করে, আর ওই বাড়িতে যায় না, ওই রাজরামপুরের মোড়ে গিয়ে জামতলির মোড়ে গিয়ে চায়ের দোকানে পা ঝোঁকায় আর ওই গল্প করে। আর সারাদিন ওই বউগুলা কাজ করে 2-4 টাকা ইনকাম করে বাড়িতে নিয়ে এসে আর ওই টাকাটা ওই পুরুষগুলা নেয়, লজ্জা লাগে না? বুঝা যায় মা আমার কথা? না যায় না? হয় এরকম কথা হয়? হয় মা? না হয় না? তোমার না আমার না বাবু হয়। এই জন্য আমি মনের দুঃখে গানটা বানাইছি আর কি। ওরে বউ করে সারা জীবন করে চাকরি, আবার বউয়ে টাকা নিয়া পুরুষ করে মাছ ভরি, লাগায় চোখে চশমা হাতে ঘড়ি, লাগায় চোখে চশমা হাতে ঘড়ি, চোখে চশমা হাতে ঘড়ি, চোখে চশমা হাতে ঘড়ি, পিতা মাতা মানে বর্তমান সমাজের সওয়ালগুলা একটা পিতা মাতাকে সম্মান করে। কলিযুগে ধর্ম রে ভাই চায়ের দোকানে, কলিযুগে ধর্ম রে ভাই চায়ের দোকানে। আবার তীর্থ বলে মানব জাতি হরে আবার ধর্ম কর্ম না থাকলে মৃত্যুর সমান, ভোলা তীর্থ বলে মানব জাতি হরে ধর্ম কর্ম না থাকিলে মানব জাতি হৌরে সাবধান। আর ধর্মে যদি মতি না থাকে মা মৃত্যুর সমান। বলছে আত্মহারা নাগর, বাস্তহারা চাকর, চরিত্রহীনা নারী, শ্মশানের বাড়ি, আচারে ব্যবহারে মানুষ, এই কয়টাই হচ্ছে বিপরীত।
আত্মহারা নাগর, উনার কোনো আস্থা নাই। আস্থা মানে হচ্ছে বিশ্বাস। উনি ওই বিনয় দাকেও বিশ্বাস করে না, বাবু দাকেও বিশ্বাস করে না, আপনাকেও বিশ্বাস করে না, তীর্থ ঠাকুরকেও বিশ্বাস করে না। উনার কোনো বিশ্বাস নেই মানুষের প্রতি। আত্মহারা চাকর, আজকে আপনার বাড়িতে একদিন বছর বাড়ি থাকলো, কালকে উনার বাড়িতে, উনার কারো বাড়িতে ভালো লাগে না। চরিত্রহীনা নারী, যেই মহিলা চরিত্রহীন হয়ে যায়, যে পুরুষ চরিত্রহীন হয়ে যায়, তার বাড়িটা শ্মশানেই সমতুল্য হিসাবে শাস্ত্রে বর্ণনা করল। দেখেছেন, শ্মশান আর আপনার বাড়িটা তো এক হওয়ার কথা নয় না। যদি আপনাদের চরিত্র না ঠিক থাকে, তাহলে আপনাদের বাড়িটা শ্মশানের সমতুল্য হয়ে যাবে। তাই বলছে, তীর্থ বলে মানব জাতি হরে সাবধান, আবার ধর্ম কর্মে না থাকিলে মৃত্যুর সমান। থাকে ধর্মে কর্মে সমান সমান, মৃত্যুকালে শান্তি পাওয়া যায়। হ্যাঁ, কেমন কথা কয়েছেন ঠাকুর? মৃত্যু তো মৃত্যুয়ে, আমরা কান্নাকাটি করিয়া ভিড় ফেলাই দিই, আর তোমরা কাছে মৃত্যুকালে শান্তি পাই। কোন শাস্ত্রের লেখা নাই বা যে গয়াতে পিণ্ড করিলে আর এখানে আর কর্ম করার লাগবে না, এটা কোনো শাস্ত্রে লেখা নেই। সার্বেদ 14 শাস্ত্র অষ্টাদশ পুরাণের কথাও লেখা নেই। হ্যাঁ, একটি কথা লেখা আছে, যে গয়াতে পিণ্ড দান করে এসেছে, তার ওই পুত নামে নরক থেকে পার হয়েছে, তার ওই প্রেত কথাটা উচ্চারণ হবে না। না, ওই মন্ত্রের বেলা প্রেত উচ্চারণ হবে না, কিন্তু কর্ম করতেই হবে, কর্ম বাধ্যতামূলক। কর্ম যদি আপনি না করেন, তাহলে আপনি অবসন্ন হয়ে যাবেন, আর আপনি অবসন্ন হয়ে গেলে আপনি পাপাচারী হয়ে যাবেন, ব্যভিচারী হয়ে যাবেন। এই জন্য কর্মটাকে শ্রেষ্ঠ বলা হয়েছে, আর কর্ম না করলে মানুষ নিষ্কৃতি পাবে না। যা যা নিতাই বলছি, ধর্মে কর্মে সমান সমান, ধর্মে কর্মে সমান সমান, ধর্মে কর্মে সমান সমান, মৃত্যুকালে শান্তি পাইব, শান্তি পাইব, শান্তি পাইব। কলি যুগের ধর্ম রে ভাই, ভাইয়ের দোকানে কলি যুগের ধর্ম রে ভাই, কলিযুগের ধর্ম রে ভাই, জয় নিতাই। যদি কারো মনে আঘাত লাগে গানটা শোনার পরে, ভুল ত্রুটি মার্জনীয় করবেন, বুঝেছেন?